এই 17 রমাদান বদরের যুদ্ধ, যেই যুদ্ধে মুসলমানদের মধ্য থেকে 313 জন মুসলমান সেখানে শরীক হয়েছেন, 14 জন শহীদ হয়েছেন। কাফেরদের পরাজয় বরণ করতে হয়েছিল। হে যুবকের দল, এখনো সময় আছে, অন্তরের ভিতরে চেতনা জাগ্রত করেন। শুধুমাত্র অন্যায় দেখে চুপ করে থাকবেন না, অন্যায় দেখে প্রতিবাদ করা লাগবে। সাহাবাদের গলার মধ্যে পানি নাই, পেটের মধ্যে খাবার নাই, এরপরও আমার নবী অর্ডার করেছেন, হে সাহাবীরা, দিনের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য কাফেররা ষড়যন্ত্রের জাল পেতেছে, আমাদের সবাইকে জিহাদের ময়দানে যেতে হবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, শুধুমাত্র জিহাদ কেন, জীবন দিব কিন্তু ঈমান দিব না। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তোমরা রাজি নি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এবার আমার নবী, আপনার নবী আবু জাহেলের সঙ্গে কন্টাক্টে গেলেন, ডাক দিয়া বলেন, আবু জাহেল, তোমরা যা করতেছো এটার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তোমরা যে মূর্তির পূজা করো এটা করা যাবে না। জবানটা খুলে বলুন, সেজদা পাওয়ার মালিক কে? আর কাফেররা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমাকে আমরা এতদিন ভালো জেনেছি, বিশ্বাস করেছি, আমরা কাফের হওয়ার পর, আমরা বেঈমান হওয়ার পরও, অন্য ধর্ম হওয়ার পরও আমরা তোমাকে সম্মান করে আল আমিন বলেছি। এখন যে আমাদেরকে বলতেছো যে পূজা করা যাবে না, মূর্তির কাছে যাওয়া যাবে না, তাইলে একটা কাজ করি গো, এখন কি করব? তাইলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখার জন্য তোমাকে সুযোগ দিব না। আল্লাহর হাবিব আবু জাহেলের সঙ্গে কথা বলে, হ্যাঁ আবু জাহেল, তোমরা ইবাদত করবে একজনের, জবান খুলে বলেন তিনি কে? এই কথা বলার পরে আবু জাহেল তেলে বেগুনের জ্বলে উঠেছে, করে প্রয়োজনে জীবন দিব কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতে দিব না। এবার যখন আমার নবীর বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র শুরু করলো, গোপনে গোপনে নবীকে মেরে ফেলার ষড়যন্ত্রের জাল লাগলো, আমার আল্লাহ মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত কৌশল করো না কেন, সব জবাব দিবেন একজন, জবান খুলে বলেন তিনি কে? আমার নবী, আপনার নবী জিহাদের ময়দানে এমন একটা জায়গায় দাঁড়াইছেন, জায়গাটা হলো নিচু, আর জায়গার ভিতরে শুধুমাত্র ধুলাবালি। আর কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে ওই জায়গাটা হলো একটু উঁচু জায়গা। এবার আমার নবীর সঙ্গে কাফেরদের জিহাদ শুরু হয়ে গেল। মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা হলো 1000। এরপর আমার নবী বিচলিত হন নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে, তবে শর্ত হলো তোমাদেরকে মুমিন হতে হবে। আমরা কি মুমিন না মুনাফিক? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম রাজপাড়া কেন্দ্র জামে মসজিদ সংলগ্ন মাঠ ভুনবীর শ্রীমঙ্গল রাজাপাড়া রাজা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ইসলামের যুব সংঘের উদ্যোগে 21তম মাহফিল সভাপতি আলহাজ মোহাম্মদ আসকির মিয়া সাহেব, সহ সভাপতি সাতগাঁও সামাদিয়া আলী মাদ্রাসার অধ্যক্ষ উস্তাদুল উলামা আল্লামা মোল্লা শহীদ আহমদ নঈম হুজুর মুদাজিল্লাহ আলী আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী আলোচক আল্লামা মুফতি কারি সাদিকুর রহমান সিরাজি সাহেব, মুফতি কারি বেলাল হোসেন সাহেব, মৌলানা আব্দুর রহমান সাহেব, মৌলানা কারি শফিকুল ইসলাম সাহেব, মৌলানা আশিক আক্তারি সাহেব, মৌলানা কারি বেলাল আহমদ সাহেব, মৌলানা কারি হাবিবুর রহমান সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম, উলামা আহলুস সুন্নাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। চলছে পবিত্র রমাদান মুবারক, এই দিনগুলো চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে হায়াত ফুরিয়ে যাচ্ছে। মাহফিল কমিটিগণ মাহফিলটিকে সুন্দর করার জন্য অনেকভাবে চেষ্টা করেছেন, অনেক সুন্দর করে আয়োজন করেছেন। আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক বেশি। এই রমাদান মাস কারোর জন্য জীবনের শেষ মাস হতে পারে, ঠিক কিনা? অনেক মানুষ আপনারা সারাদিন রোজা রেখেছেন, আমিও খুব পরিশ্রান্ত, বাড়িতে কাজ চলতেছে, এরপর চলে আসছি আপনাদের মায়া মমতায়। এই ডেটটা আমার থাকে রিজার্ভ, কাউকে দেই না,
আগের দিন আমার বাড়ির মাহফিলের, কিন্তু এই সুযোগটাও আপনাদেরকে দিয়েছি মহব্বতে। এরপরও অনেকের প্রশ্ন যে যে আমি যে মাহফিল রেখেছি কিভাবে আজকে তারা ডেটটা পাইলো, কেন দিলাম? আমি বলছি প্রেম আছে তাই দিছি। এই জন্য অনেক সময় সম্পর্ক আর ভালোবাসায় অসাধ্য সাধন হয়ে যায়। আত্মার সম্পর্ক বলতে একটা শব্দ আছে, আছে কি না? নাইলে চোরাঘাট মাধবপুরে 84,000 ডায়মন্ড হতো না। কথা বলেন ঠিক না বেটে? সব আপনারা দেখেছেন, সব আপনারা জানেন। তারপর আমরা ভীত নই, আমরা আশাবাদী। সুন্নিরা ইচ্ছে করলে অনেক কিছু পারে, পারে কি না? শান্তিপ্রিয় জনতা ইচ্ছা করলে অনেক কিছু, দেশকে যারা ভালোবাসে দেশপ্রেমিকরা ইচ্ছা করলে অনেক কিছু পারে। তাই হয়েছে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকভাবে তারা আমাকে মহব্বত করেছে। চোরাঘাট মাধবপুরবাসী খুব ঘাম জড়ায় কাজ করছে। আমি চাই এই প্রেম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। আমরা দাস হয়ে থাকতে চাই না, পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকতে চাই না। আমরা স্বাধীন হতে চাই। আমাদের বাক শক্তি আছে। দেশের জন্য, ধর্মের জন্য আমাদেরকে উজাড় করে দিতে হবে। আমার কথা কি রাগ করেছেন আপনারা? আমরা আর ব্যবহার হতে চাই না। আমাদেরকে সবাই ব্যবহার করে, কিন্তু রাষ্ট্রীয় সুযোগ দেওয়ার সময় আমাদের কথা কারো মনে থাকে না। আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই রমজান মাস বদরের চেতনায় কথা বলতে হবে। মুসলমান বীরের জাতি, যাদের কাছে সব ধর্মের মানুষ নিরাপদ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদ চলবে, কথা বলেন ঠিক কি না বলেন? কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। জানে মালে আমাদেরকে জিহাদ করতে হবে। এবার সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে, পীর মাশায়েখদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর খানকায় বসে থাকলে চলবে না, আর দালালি করলে চলবে না। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জিহাদ বদরের চেতনায় কথা বলতে হবে। আরে সদস্য সংখ্যা 313 হতে পারে, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার ভালোবাসার ভিতরে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, বদরের যুদ্ধে 313 জন, জবান খুলে বলেন কয়শো কত জন? আর কাফেররা ছিল 1000-এর অধিক। মুসলমানদের বিজয় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহর আদর্শ যে ঘরে থাকে, ওলি আল্লাহর আদর্শ যার হৃদয়ে থাকে, ওলি আল্লাহর আদর্শ যে সমাজ ব্যবস্থায় চলে, সেই সমাজে কখনো অশালীন অশ্লীল কাজ হতে পারে না। অনেকের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। চেয়ার পাইলে সব ভুলে যায়। এখন আর কেউ জিহাদের কথা বলতো না। ইরান এত বড় ঘটনা করতেছে, এখন আর কোনো আওয়াজ নাই। এখন আওয়াজ নাই। আর ইরানের সাথে আমাদের আকীদা যা মন তা থাকো। যখন কোন মুসলমানদের সংগ্রাম হবে, সে যেই আকীদার হোক না কেন, কোন মুসলমানদের সংগ্রাম যখন ইহুদির বিরুদ্ধে হবে, আমরা সব ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? জিন্দাবাদ
আমার ভাইয়েরা, আপনাদের সকলকে জাগ্রত হতে হবে। আমরা আর সিদ্ধান্তে ভুল করব না ইনশাআল্লাহ। একের পর এক আওয়াজ হবে, একের পর এক আওয়াজ হবে দেশ থেকে দেশান্তরে। বুলেটের মাধ্যমে প্রতি বছর সংসদীয় আসন থেকে উপজেলা, জেলা থেকে শুরু করে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দুর্গ করে তুলতে হবে ইনশাআল্লাহ। কাজে আছেন কিনা বলেন? আমি বদরের চেতনায় কথা বলতেছি। কিসের চেতনায়? বদরের চেতনায় কথা বলতেছি। আমাদেরকে আর ঘুমিয়ে থাকতে চলবে না। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়, আমাদের সঙ্গে বৈষম্য করা হয়, আমাদের সঙ্গে শুধুমাত্র যত ধরনের ষড়যন্ত্র আছে সব করা হয়, এবং ষড়যন্ত্র করার পর তারা পার পেয়ে যায় কেন? আমাদের ইউনিটি না থাকার কারণে। হাত তুলেন, হাত মুট করে কোন আমরা কি এক নাকি ভিন্ন? এক থাকতে চাই কি চাই না বলেন? দুই হাত তুলে বলেন চাই কি চাই না বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? আমার অনেক কাজ ফেলে আমি আসছি, ঘন্টাখানেক আলোচনা চলে যাব, সবাই বাড়ি দিকে সেহরি খেতে হবে। ইনসাফ রেখে কথা বলবো, সময় মতো মাইক ছাড়বো, কিন্তু কথা বলবো হিসাবে হিসাবে, শিয়ানের শিয়ানে ইনশাআল্লাহ। বলেন না কেন? আপনার ভাববেন না যে আমি লুকাই গেছি, আমি হেরে যাওয়ার প্ল্যান না, আমি লাল চোখকে ভয় পাওয়ার প্ল্যান না। আমি যা বলি চিন্তা করে কথা বলি, যে সিদ্ধান্ত নেই যে চিন্তা করে সিদ্ধান্ত নেই। আর কথা আমরা দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে থাকবো, আমরা দেয়ালে পিঠ থেকে থেকে গেছে, আমাদেরকে হাতকে তলোয়ার বানাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। চলছে মাহে রমাদান মুবারক। এই যে সরকারি রমজান আসতেছে, মুসলমানদের সঙ্গে কাফেরের সঙ্গে মুসলমানদের সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ হয়েছিল 17ই রমজান। এই যুদ্ধের নামটা, যুদ্ধটা যেই জায়গায় হয়েছিল ওই জায়গার নাম হলো বদর প্রান্তর, বদর উপত্যকা। বদর একটা উপত্যকার নাম, জায়গার নাম। এই জন্য যুবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সর্বপ্রথম তলোয়ার নিয়ে যেই ময়দানের মধ্যে নেমেছেন, ওই ময়দানটা ছিল বদরের ময়দান। যুদ্ধের, মুসলমানদের পক্ষে যুদ্ধের জন্য যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন। এর দ্বারা প্রমাণ হয়ে যায় শুধুমাত্র খানকায় বসে থাকার নাম ইসলাম নয়। আমার নবী যদি হেরা গুহা ছাইরা ওই যুদ্ধের ময়দানে গিয়ে তলোয়ার নিয়ে নামতে পারে, আমাদের সবাইকে প্রয়োজনে খানকা ছাইরা মাঠে নামতে হবে। কিনা? এই জন্য আমার ভাইয়েরা, মুসলমানদের যুদ্ধের জিনিস নেতৃত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন। আর কাফেরদের সঙ্গে যে নেতাগিরি করছে, এই বর্বরটার নাম হলো আবু জাহিল। মুসলমানদের সঙ্গে কাফেরের প্রথম সম্মুখ যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। যেই যুদ্ধে মুসলমানদের মধ্য থেকে 313 জন মুসলমান সেখানে শরীক হয়েছেন, 14 জন শহীদ হয়েছেন। কাফেরদের পরাজয় বরণ করতে হয়েছিল। হে যুবকের দল, এখনো সময় আছে, অন্তরের ভিতরে চেতনা জাগ্রত করেন। শুধুমাত্র অন্যায় দেখে চুপ করে থাকবেন না, অন্যায় দেখে প্রতিবাদ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াইলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয়
এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, বরং তারা হলো জিন্দা। ওরা কেমনে জিন্দা কই ওয়ালা কিল্লা তাশউরুন, এরা যে কেমনে জিন্দা তোমরা সেটা বুঝতে পারবে না, বুঝতে পারো না। যা কেউ বুঝে না, যা কেউ দেখে না, যা কেউ শুনে না, একমাত্র দেখেন শুনেন বুঝেন একমাত্র একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ বলে ওয়ালা কিল্লা তাশউরুন, আল্লাহ বলে তোমরা বুঝো না। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারা কথা বলবে তারা হলো মুমিন, আর যারা বিরোধিতা করবে তারা হলো বেঈমান। কেউ যদি ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আসে আর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে জিহাদ করতে হবে। বিধান হলো একজনের, জবান খুলে বলেন তিনি কে? মাসের নাম হলো 17 রমজান। কত রমজান? এই 17 রমাদান। হাইরে এই 17 রমজান কত কঠিন, রোজা রাখা কত কঠিন, খাওন নাই, পানি নাই। দুপুরে যখন উযু করেন, আসরের নামাজের উযু করলে আপনারা মুখের মধ্যে পানি দেন, গলাতে শুকায় রইছে। আল্লাহর আমরা এত ভয় করি, আসরের টাইমে মুখে পানি নেই কিন্তু গলার ভিতরে ঢুকাই না। এটার না আমি হলো লাআল্লাকুম তাত্তাকুন। মুখের মধ্যে পানি নিলাম কিন্তু কণ্ঠ নিচে পানি যায় না। চোখের সামনে অনেক খাবার দেখি, খাবার আমরা খাই না। এটার নামই হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন এই রোজা তোমাদেরকে পরহেজগার বানাবে, আল্লাহ ওয়ালা বানাবে, মুত্তাকি বানাবে। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবাদের গলার মধ্যে পানি নাই, পেটের মধ্যে খাবার নাই, এরপরও আমার নবী অর্ডার করেছেন, হে সাহাবীরা, দিনের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য কাফেররা ষড়যন্ত্রের জাল পেতেছে, আমাদের সবাইকে জিহাদের ময়দানে যেতে হবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, শুধুমাত্র জিহাদ কেন, জীবন দিব কিন্তু ঈমান দিব না। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, সুন্নাত উহুদি পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা? প্রয়োজনে রক্ত জড়াতে হবে, এটার নাম ইসলাম। প্রয়োজনে পাথরে খেতে হবে, এটার নামই হলো ইসলাম। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তোমরা রাজি নি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এবার আমার নবী, আপনার নবী আবু জাহেলের সঙ্গে কন্টাক্টে গেলেন, ডাক দিয়া বলেন, আবু জাহেল, তোমরা যা করতেছো এটার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তোমরা যে মূর্তির পূজা করো এটা করা যাবে না। জবানটা খুলে বলুন, সেজদা পাওয়ার মালিক কে? আর কাফেররা বলল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমাকে আমরা এতদিন ভালো জেনেছি, বিশ্বাস করেছি, আমরা কাফের হওয়ার পর, আমরা বেঈমান হওয়ার পরও, অন্য ধর্ম হওয়ার পরও আমরা তোমাকে সম্মান করে আল আমিন বলেছি। এখন যে আমাদেরকে বলতেছো যে পূজা করা যাবে না, মূর্তির কাছে যাওয়া যাবে না,
তাইলে একটা কাজ করি গো, এখন কি করব, তাইলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখার জন্য তোমাকে সুযোগ দিব না। যারা আল আমিন বলেছে চোখের পলকে তারা নবীর বিরুদ্ধে চলে গেছে। হুজুরের বিরুদ্ধে যাওয়ার পর ডাক দিয়ে বলেন না 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 না, আমাদের বাপ দাদার ধর্মে যারা চুনকালি মাখতে আসবে তাকে মেরে ফেলবো, তার সঙ্গে প্রয়োজনে যুদ্ধ করব। আল্লাহ বলে বন্ধু ও বন্ধু গো, হাতের মধ্যে তলোয়ার নেন। কেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তো নবীর কথা ছাড়া কথা বলে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা না তো, এটা বুলেট। এটা কথা না, এটা বুলেট। আয় হায় হায় হায়, কেউ আপনি আমার গালি দেন, আপনার গালি শোনার টাইম আমার নাই। আপনি আমাকে বকা দেন, আপনার কথা শোনার টাইম আমার নাই। আর আমি যখন দেখবো আপনি আমার হাবিবুল্লাহকে গালি দিয়েছেন, আপনি কিসের এমপি মন্ত্রী, আপনাকে চেনার টাইম আমার নাই। আল্লাহু আকবার বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর হাবিব আবু জাহেলের সঙ্গে কথা বলে, হ্যাঁ আবু জাহেল, তোমরা ইবাদত করবে একজনের জবান খুলে বলেন তিনি কে? এই কথা বলার পরে আবু জাহেল তেলে বেগুনের জ্বলে উঠেছে। করে প্রয়োজনে জীবন দিব, কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতে দিব না। আবার যখন আমার নবীর বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র শুরু করলো, গোপনে গোপনে নবীকে মেরে ফেলার ষড়যন্ত্রের জাল লাগলো, আমার আল্লাহ মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত কৌশল করো না কেন, সব জবাব দিবেন একজন। জবান খুলে বলেন তিনি কে? তাহলে আসো মাঠে, আসো মাঠে আসো। এবার মাঠে নামলেন। প্রথম যুদ্ধ, সরাসরি যুদ্ধ হবে আমার নবী আবু জাহেলের সঙ্গে। যুদ্ধের ময়দানে নামলেন। যেই জায়গার মধ্যে যুদ্ধটা হয়েছিল, আমি আমার আম্মাকে নিয়ে সেই জায়গার মধ্যে ঘুরতে গিয়েছি। সেখানে দেখে এসেছি একটা স্তম্ভ আছে, ওই স্তম্ভের ভিতরে বদর যুদ্ধে 14 জন সাহাবী যে শহীদ হয়েছে তাদের নামগুলো সেখানে দেখা যায়। আর তাদের মাকবারাগুলো পাশের মধ্যে রয়েছে, সেই মাকবারা দেখা যায়। এবং মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য যেই জায়গার ভিতরে ফেরেশতা আসমান থেকে নেমেছেন, সেই জায়গাটাও দেখে এসেছি। আসেনি? আহা গেছে। আরে আমি হব মদিনা। গেছেন তো, দেখছেন তো? আমি সত্য বলছি নি কোন? হ্যাঁ, আমি তো সেফটি দিয়ে বড় নিলাম। আমি হব মদিনা, সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা, সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। হায় রে ও রাজাপাড়ার বাবা, ও রসপাড়ের বাবা, কি বলে দিয়ে যায় শুনুন। শ্রীমঙ্গল ভুনবীর বাবা, মুসলমানরা সরকার বাজার আছে না সামনে? ওইটা সরকার বাজারের মানুষ আমার খুব দরকার। কই আইছি না? ওরে বাপ রে বাপ, এত লোক নি সরকার বাজারের বেটা, সব দিয়ে সরকার বাজার।
মাশাআল্লাহ, সব সরকার বাজার, ঠিক না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলা হযরত, ঠিক আছে। এটাই নি মাঠ কি পরিবর্তন হইছে? মাঠটা তো বড় লাগতেছে আজকে, তাহলে আগে আসলাম তো স্কুলের মাঠে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, স্কুলের মাঠের সামনে দোকান টোকান আছে না? ও আজকে তো দোকান দেখতেছি না, এই জন্য বেরোছি। ও তাহলে এটা আরেকটা মাঠ আছে, ঠিক না? তাহলে বোঝা যায় আমার মনে আছে। কি তাহিরি কেমনি হয়ে গেছে মনে হচ্ছে? আমি কিছু জানি না, আমি টেস্ট করতেছি। বাবাজি আপনার কষ্ট হইতেছে, বুঝা দিয়েছি আমি। আমরা আরেকটু সময় দিবেন ইনশাল্লাহ। আমি তো কয়ে দিয়েছি আজকে কিন্তু ডাইরেক্ট শুরু করছি। আজকে কোনো নরম কোনো শব্দ নাই, আজকে হবে বদরের চেতনায় কথা হবে ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। সবাই আল্লাহু আকবার। এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে, এই সরকার বাজারের বাবারা রাজি আছেন কিনা বলুন? ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আর জোরে কোন আমিন। গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী জিহাদের ময়দানে এমন একটা জায়গায় দাঁড়াইছেন, জায়গাটা হলো নিচু, আর জায়গার ভিতরে শুধু মাত্র ধুলাবালি। আর কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে ওই জায়গাটা হলো একটু উঁচু জায়গা। এবার আমার নবীর সঙ্গে কাফেরদের জিহাদ শুরু হয়ে গেল। মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা হলো 1000। এরপর আমার নবী বিচলিত হন নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে। তবে শর্ত হলো তোমাদেরকে মুমিন হতে হবে। আমরা কি মুমিন না মুনাফিক? আরো জোরে গণ। যুগে যুগে নিজেদের সবচাইতে বড় ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে, কথা কোন ঠিক না বেটি? দেখবেন যত ক্ষতি দেখবেন, আজকে ইরানের অবস্থা তাকায় দেখেন, ওই যে বিভিন্ন মুসলমানদের রাষ্ট্রের ভিতরে অনেকভাবে তারা সমর্থন দেয় সাম্রাজ্যবাদীরে, কিন্তু এর আগে ইরানে অনেক জায়গার মধ্যে এদের যত ধরনের জায়গা টাকা ছিল, জায়গাতে ক্যাম্পাস ছিল, সবগুলো উড়াই যেতেছে। একমাত্র মনের ক্ষোভ থেকে এগুলো করতেছে। মুসলমানরা যদি নিজের স্বকীয়তা যদি বজায় রাখতো আর নিজের ইমান যদি ধরে রাখতো, আর টাকার কাছে যদি ইমান বিক্রি না করতো, এক জায়গায় থাকতো, তাইলে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের প্রতিনিধিত্ব করতো মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক বেনসন বাবা, কথা কোন ঠিক? মুনাফিক কাফের চাইতো আরো খারাপ। আর কথা কোন না কেন ঠিক কিনা? কাফের চাইতো আরো খারাপ। এই মুনাফিকদের কারণে মুসলমানদের এত ক্ষতি হয়েছে। কারবারের ঘটনা কোনো কাফের ইহুদি বেঈমানরা ঘটায় নাই। একমাত্র দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পান্তরা, ওযু পানি গোসল করেন না ওয়ালারা কারবারের ঘটনা ঘটাইছে। কথা বলেন ঠিক না বেঠে? এই ইয়াজিদ বাহিনী আসেনি? মুনাফিক আমরা লাগাত নাই। সিনে রাখেন বেনসন শাহ। গভীর মনোযোগ। বছর ঘুরে রমজান আসবে, বছর ঘুরে রোজা আসবে, বদরের মাস আসবে, ওয়াজ হবে। এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না, ওয়াজের তাসির লাগবে। শুধু ঘটনা হিসাবে বদরের যুদ্ধের ওয়াজকে উড়াইয়া দিলে চলবে না। বদরের যুদ্ধের শিক্ষা আমাদেরকেও গ্রহণ করতে হবে। বদর কেন হয়েছে? একমাত্র সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। যা আল্লাহ
وزهق الباطل إن الباطل كان زهوقا আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্য সমাগত মিথ্যা দূরীভূত কথা বলেন ঠিক কি না বলুন আল্লাহর হাবিব যেই জায়গার মধ্যে দাঁড়াইছে এই জায়গাটা ধুলাবালির জায়গা নিচু জায়গা আর কাফেররা যে জায়গার মধ্যে অবস্থান নিয়েছে এটা হলো উঁচু জায়গা যুদ্ধ শুরু হয়ে গেল কাফেররা খায়া টায়া তেল তুল মাইকাইছে আর মুসলমানদের রোজার এই কাতারা যুদ্ধ শুরু করলেন আপনারা জবান খুলে কোন বিজয়ী দেওয়ার মালিককে এরপর যুদ্ধের এক ফাঁকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ও সাহাবীরা তোমরা যে যুদ্ধের ময়দানে নেমেছো তোমাদের কোনো অসুবিধা আসেনি আপনারা জবান খুলে গন আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কি পৃথিবীর কেউ আছে নাকি আমার নবী বলে কোনো অসুবিধা আসেনি কেন বলছে আমার নবী হলো ডাক্তারেরও আমার নবী হলো বিজ্ঞানীরও বিজ্ঞানী এই জন্য নবী বলে কোনো সমস্যা আসেনি বন্ধুরে ও এলাকার বাবা ও শ্রীমঙ্গলের বাবা এবার আমার নবীর কাছে সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনের দিক দিয়ে কোনো অসুবিধা নাই কিন্তু একটা সমস্যা আছে কয় কি সমস্যা আছে কয় কাফেরদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে আর মুসলমানদের চোখের বরাবর সূর্য উঠেছে কাফেরদের চোখের মধ্যে সূর্য লাগে না আর মুসলমানদের চোখের মধ্যে সূর্য লাগে এই জন্য কাফের তীরের আঘাত দেখি না কাফের পাথরের আঘাত দেখি না এই সূর্যের তাপের কারণে আমরা চাইতে একটু অসুবিধা হইতেছে ওই মুহূর্তে আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কয় আল্লাহ ও আল্লাহ আমার সাহাবীরা রোজা রাইখা দিনকে প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে এসেছে আর তাদের চোখের মধ্যে সূর্য লাগে এই জন্য যুদ্ধ করতে অসুবিধা হইতেছে গো আল্লাহ ও আল্লাহ যদি অসুবিধার কারণে আমার সাহাবীরা সব শহীদ হয়ে যায় কে দুনিয়ার জমিনে দিনের পতাকা আকাশে উড়াইব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিব যখন দুইটা হাত বাড়ায় দিছে ওই মুহূর্তে আমার আল্লাহর হাবিব হাত বাড়াইতে দেরি সাহাবায়ে কেরাম বলেন নবী আমার হাত বাড়াইতে দেরি আমরা তাকায় দেখলাম প্রখর রোদের ভিতরে আল্লাহ পাক সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া আমাদের মাথার উপরে ছায়া নাজিল করে দিয়েছে আরো জোরে বলেন আল্লাহু আকবার ছায়া দেওয়ার মালিক কে আরে বড় গলা কে ওই ছায়া পাওয়ার পরে সাহাবীরা আবার মন মতো যুদ্ধ শুরু করলেন যুদ্ধের আরেক ফাঁকে আমার নবী এসে সাহাবীরে ডাক দিয়ে কয় ও সাহাবীরা তোমাদের আর কোন সমস্যা আসেনি নবী গো নতুন করে আরেকটা সমস্যা দেখা দিয়েছে নবী যখন আছে সমস্যা সমাধান নবী যখন আছে সমস্যা সমাধান সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমরা যে ধুলাই দূষিত নিচু মাটির মধ্যে ঘোড়া দিয়ে দৌড়ায়া যুদ্ধ করি কিন্তু ঘোড়ার পায়ের কারণে নিচের ধুলাবালি গুলো আকাশে উঠতেছে আকাশে উড়ার কারণে ধুলাবালির কারণে কাফেরদের চেহারা আমরা দেখি না ধুলাবালি হওয়ার কারণে কাফেরদের মানুষকে আমরা দেখি না ধুলাবালি হওয়ার কারণে তারা যেইভাবে তীর মারা আমাদের গায়ে লাগে ইয়া রাসূলুল্লাহ নবী গো চোখের সামনে অনেকগুলা সাহাবী শেষ হয়ে গেছে আল্লাহ আমার আল্লাহর হাবিব আমার আল্লাহরে ডাক দিয়ে কয় ওগো আমার আল্লাহ ও আমার আল্লাহ আমার সাহাবারা চোখের মধ্যে ধুলার কারণে কিছুই দেখে না যদি আমার সাহাবীরা শহীদ হয়ে যায় তাইলে দিনের পতাকা কারে লইয়া ওরামো আল্লাহর হাবিব যখন দুইটা হাত বাড়ায় দিলেন সাহাবায়ে কেরাম বলতেছেন খোদার কসম করে বলি আমার নবী যখন দুইটা হাত বাড়ায়া ধুলাবালি থেকে মুক্তির জন্য দরখাস্ত করেছেন আল্লাহর ইয়াকালা বোঝা যায় না আমার আল্লাহ সাথে সাথে আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া আমাদের ধুলা মাটির শব্দ বানাইছে আর কাফেরদের শব্দ মাটির পিছলা বানাইয়া দিছে
ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? এবার আল্লাহ রাব্বুল আলামিন পিস্তা বানায় দিচ্ছে। এখন আপনারা জবান খুলে বলুন, সাহাবায়ে কেরামদেরকে সুবিধাজনক বানাই দিয়েছে কে? এবার ওই মুহূর্তে সাহাবীরা যুদ্ধ শুরু করলেন। একটু পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমরা যুদ্ধ করতেছি, একটা সমস্যা দেখা দিয়েছে। ভাই এরা এমনি তো সংখ্যা বেশি, এখন দেখতেছি এদের বরাবর ডাবল মানুষ দেখা যায়। আমার নবী বলে, ডাবল মানুষ না, এরা হলো জিন জাতি। কাফেরদের পক্ষে মাঠে জিন নামছে। কি নামছে? জিন নামছে, বট বাহিনী। বট দেখবেন, বট বাহিনী আছে ফেসবুকে। ইচ্ছা মতে কিছু কিছু আইডি, এমন আইডি খুলে জিনজা, প্লুটো, ক্রিসক্রস, এই দেশ হলো না সব উগান্ডার, এমন ভাবে খুলে রাখছে মনে হয় আমার চিন্তা করে দিচ্ছে সব বাংলাদেশের বট বাহিনী। এরা গ্রুপ বড় কঠিন, এরা যে ফেসবুকে ধরে ঘুরাই দেয়, আর যারা ধরে একবার তার কেরিয়ার খাইয়া দেয়। এমন কিছু ফেক আইডি খুলছে বট বাহিনী। এরা ফেসবুককে অনলাইন কেমন উত্তপ্ত করে, দেশের ভাবমূর্তি ঘুরাই দেয়। এরা বট বাহিনী, এরা দেশের শত্রু। কিসের শত্রু? সাথে জিন নামছে, জিন। সাহাবায়ে কেরাম বলে, ও নবী গো, এমনি তো আমাদের সংখ্যা কম, আবার তাদের সংখ্যা 2 গুণ দেখা যায়। আল্লাহর হাবিব 2টা হাত বাড়ায় দিছে। হাতটা বাড়াইতে দেরি, সাহাবায়ে কেরাম বলে, নবী হাতটা মুখের মধ্যে মেসেজ করতে দেরি। আমরা তাকায়া দেখলাম, আমরা কাফেরদেরকে মারতে গেলে হঠাৎ করে কাফেরদের কল্লা পড়ে যায়। এবার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এরা কারা গো? আমরা মারতে হয় না, আমাদের পক্ষে কে জানাইসা কাফের মাইরা ফেলে। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এরা অন্য কেউ না, আমি মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আসমান থেকে ঝাঁকে ঝাঁকে অসংখ্য অগণিত হাজার হাজার ফেরেশতা নামায়া দিছি। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়ার মালিক কে? ফেরেশতা নেমে গেছে, মুসলমানদেরকে সহযোগিতা করতেছে। ওই মুহূর্তে একটা সাহাবী আসছে নবীর কাছে। আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা যে যুদ্ধ করব, আমার হাতের তরবারটা ভেঙে গেছে। আল্লাহর হাবিব বলে, সাহাবী, দেরি করো না, তুমি খেজুর গাছের ডালটা হাতের মধ্যে নাও। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের তরবার ভেঙে গেছে, খেজুর গাছের ডালটা হাতের মধ্যে নিতে দেরি হয়েছে, আমার আল্লাহ ওই ডালটারে তরবারি বানায়া দিছি। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? হেদায়েতের মালিক কে? মৌতের মালিক কে? সাহাবীরা মরণের ডরাই না, সব সময় মরণের জন্য প্রস্তুত থাকার নাম হলো মুমিন। ঠিক না বেটি? এই যুবক, আমার নবী, আপনার নবী যুদ্ধের ময়দানে হাজির। একটা সাহাবী আয়েশা আমার নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসছিলাম যুদ্ধ করার জন্য, আমার 2টা চোখ জ্বলে গেছে গালের উপরে, তীর বিকা 2টা চোখ আমার গালের উপরে উঠে গেছে গো নবী, আমার চোখ 2টা ভালো করে দেন। এবার আমার নবী তারে প্রশ্ন করেন, ও কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এই কথাটা বলতে দেরি ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ের
মায়ার নবী আমি দুইটা চোখ চাই। এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থুতু মুবারকটা দিয়া চোখের চতুর্পাশে লাগাইয়া এই ঝুলন্ত চোখটাকে যখন গর্তের মধ্যে ঢুকাইয়া দিছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, কাতাদারে এখন দেখো তো তুমি দেখো কিনা। এবার আমার নবীর কথা শুনে কাতাদা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি চোখ দিয়ে শুধুমাত্র দেখি না, আমি আগের চাইতে আরো ভালো দেখি। জবান খুলে কোন রহমত দেওয়ার মালিককে, আর জোরে জোরে কোন নাকে। বন্ধু ও যুবক ভাইরা, এবার আমার নবী কাতাদারে প্রশ্ন করেন, কাতাদা তুমি কি চোখ চাও না জান্নাত চাও? কাতাদা বলে আমি চোখ চাই। চোখ ভালো করার পর ওই কাতাদাকে আল্লাহর হাবিব প্রশ্ন করে, ও কাতাদা, দুনিয়া সব মানুষ জান্নাতের পাগল, তুমি দিয়ে আমার কাছে চোখ চাইলা না, তুমি কেন জান্নাত চাইলাও? আপনার জবান খুলে কোন এটার ভিতরে একটা মারফতি খেলা আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়া, জল দিলে নিবে না, ঠিক কিনা? আরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়া, জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই রে, প্রেম হাসাই প্রেম কাদাই রে। একটু আগে চোখ ঝুলতাছে কাঁদতাছে, একটু পরে আবার হাসতেছে মহব্বতে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই না, আমি চোখ চাই। সূরা কানা সুবহানাল্লাহ করে গেলেন সবাই আমার সাথে যদি বিনয় বিনয় করুন, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, কাতাদা রে দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, তুমি জান্নাত চাইলা না, তুমি দিকে চোখ চাইলা, কারণটা কি? এবার কাতাদা কি উত্তর দেয় শোনেন। যেই কাতাদা নবীর পিছে নামাজ পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে ইতিকাফ করে, যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদে যায়, যেই কাতাদা নবীর নেতৃত্বে ময়দানে চোখ খাড়ায়, যেই কাতাদারে আমার নবী ভালোবাসে চোখ আবার ফিরাইয়া দেয়, এই কাতাদা জান্নাত চাওয়া লাগবে কেন গো? নবী থাকলেই তো জান্নাত অবধারিত হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী আছে, সব আছে, নবী নেই কিছু নেই। আল্লাহ ঈমান লিমান মুহাব্বত আলা। আরে সুন্নিরা গরীব হতে পারে, ইতিম হতে পারে, অর্থ না থাকতে পারে, কিন্তু কলিজা ভরা নবীর মুহাব্বত আছে। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার বলেন না কেন? ওই মহব্বত আমাদের দরকার আছে কিনা? আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি সব নবীর মহব্বতে আল্লাহর জন্য কুরবানি করতে চাই। কথা বলে ঠিক না বেঠে? এটাই হলো আজকের কথা, শেষ কথা, শুরুর কথা, শেষ কথা। আমরা নবীকে কলিজা থেকে ভালোবাসি, আমরা নবীর উপরে কিছু বুঝি না, নবীকে আমরা জান দিয়ে ভালোবাসি। কথা বলে ঠিক না বেঠে? এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে, আমি তাহিরির নামে 1 নম্বর লিখে রাখি ইনশাআল্লাহ। এই যে আপনাদেরকে বলবো, সংখ্যায় কম হইতে পারে, টাকা পয়সা কম হইতে পারে, আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে আপনার উপরে সাহায্য আসবে ইনশাআল্লাহ। মানে কেন? এই প্রমাণ আছে না নাই? ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট 2টা বাচ্চা কয় মারা আটটাছে আর কি, সাহাবীরা কয় এই তোরা যে যুদ্ধের মাঠে আইছস, আমরা মাথা 14 জন মরে গেছে, 14 জন শহীদ হয়ে গেছে, আর তোমরা আইছো আর ঘুরতেছো, কারণটা কি? ছোট্ট 2টা বাচ্চা, একটা মাছ আর একটা মুহাব্বিস। 2টা ডাক দেখি কয় আরে আমরা ঘুরতেছি, তোমরা জিহাদ করতেছো।
আমি ঘুরতাছি কি রে মতলবে কয় কি রে ও হেরার লিডারটা কেডা মানে ছোট দুইটা বাচ্চা আবু জাহিল খুঁজতাছে কয় দাঁড়াস না এই বাচ্চা এই ছোট বাচ্চা বুঝেননি পরে কই আবু জাহিল অন ছোট দুইটা বাচ্চা আবু জাহিলের কাছে যায় একটা দিছে গুড়ার হাড়ুর মধ্যে খুব আবু জাহিল কেডা রে জন কইছে কেডা রে উপরে টইটা মারছে কান্দের মধ্যে খুব মাইরা ছোট্ট দুইটা বাচ্চার কাছে আবু জাহিলার পরাজয় বরণ করছে পরিষ্কার ভাষায় বলতে চাই পরিষ্কার ভাষায় বলতে চাই নমরুদকে মিশরের নীল নদে ফেলে আল্লাহ মারছে ফেরাউন্নারে নমরুদের ল্যাংড়া মশা নাকি দিয়ে ঢুকাইয়া মারছে আর আবু জাহিলের ছোট্ট দুইটা বাচ্চার হাতে আল্লাহ মারাইছে যুগে যুগে যত বাহাদুরি করেছে আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে তাদের পরাজয় নিকৃষ্টভাবে হয়েছে বড় কামাল লাগে নাই অল্পতেই তাদেরকে আল্লাহ পাক পরাজয় করে নিকৃষ্ট মরণ দিয়েছে কথা বলেন ঠিক কিনা এটাই হলো শেষ কথা ভরসা রাখবে একজনের উপর তিনি কে আল্লাহকে মানি রাসূলুল্লাহকে মানি তাদের কাছে হাত দিয়ে বলবো বাবা রমজান এসে গেছে রমজান চলে যাবে মা বাপরে কখনো কষ্ট দিও না জীবনে কোনদিন বড়দের সাথে বেয়াদবি করে কথা বলবেন না জীবনে কোনদিন অন্যের হক মাইরা খাবেন না জীবনে কোনদিন আল্লাহর সঙ্গে শরীক করবেন না জীবনে কোনদিন মা বাপরে চোখের পানি ফেলে কাঁদাবেন না আমার কাছে এমন হাজার হাজার ডকুমেন্টস আছে পাশের ঘরে ঘরের লোকে ঘর সন্তান 8 প্রকার আইটেম দিয়ে খায় আর মা ঘরে কোন দেশায় আছে পানিটা দিয়ে ইফতার করে গজব পর্ব গজব তরু করে করলে করবে না করলে না যেই সন্তান বাপ মারে চিনে না বাপ মারে কষ্ট দেয় তোর মতো সুদা তাহিরি দরকার নাই যে হিসাব দেব বাপ মার খেদমত না আমি তোর সব এটা হিসাব না এটা বেঈমান রমজান মাস প্রতিটা রাত মা একবার 5 বার ডাক দিছে আমরা ওট ফুট যার মা নাই সে বুঝে আগের মতো আর রিংটুন কানে বাজে না ওই মা বাপ যার কবরে চলে গেছে রমজান মাসে বদরের উসিলায় বদরি সাহাবীদের উসিলায় আল্লাহর কাছে বল আল্লাহ কলিজার টুকরা মা বাপকে জান্নাত করে দাও একমাত্র পৃথিবীতে মা বাপরা নিঃস্বার্থে দোয়া করে আর সব স্বার্থ নিয়ে দোয়া করে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হবে কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই কষ্ট হইতেছে আপনারা আমি কি মানে বেয়ালে আজকে একটা কথা বলছি আমি ওয়াজটা গুরুত্বপূর্ণ সামনে একটা 17 তারিখ আসতেছে কইরে গেলাম পায়ে গেলেন ভাই দয়া করে আল্লাহর ওয়াস্তে বুড়া বাপটার আর কান দেন না এই বাপটার যতদিন রত আছেন শক্তি আছেন আপনাদের খাওয়াইছে না আপনাদের ফিন দিয়েছে না এই ফিন দিয়েছে না বেঈমানের গোষ্ঠী নিজে না খেয়ে খাওয়াইছে আমি বুঝতাছি আমার বাপ মার্চের 5 তারিখ চলে গেছে এই টাইমটাতে আব্বা অসুস্থ ছিল আমি স্টেজে বসে থেকে আব্বার জন্য অ্যাম্বুলেন্স ঠিক করছিলাম ওয়াজ করে বাড়ি যেতে পারি না শুনছি আব্বা ইন্তেকাল করেছিলেন আমি জানি আমার বাপ কি জিনিস এই বাপ হারাইলে চোখের পানি ফেলে কানবেন যে ডাইল ধরবেন সেই ডাইল ভাঙ্গিয়া পড়বেন যদি বাপ মারে কষ্ট দেন কয়া দিয়ে গেলাম রমজান মাসে কসম দিয়ে কয়া গেলাম যারা মা বাপকে কষ্ট দিচ্ছে তারা দুনিয়াতে ভুগবো কবরও ভুগবো হাসরও ভুগবো চ্যালেঞ্জ লিখে রাখেন আপনি কই দিলাম লিখে রাখেন কাগজে আজকে মাহফিল সাজাইছেন আপনাদেরকে কইলে থেকে মহব্বত করে কয়া যায় আজকের প্রতি আপনারা লক্ষ্মী আপনি দম দিন না আপনার কষ্ট দিয়েন না আপনার একটু সালাম করবেন আর যদি আব্বা মা কবরে যায় থাকে দয়া করে কবরটা জিয়ারত করবেন রমজানের শেষ 10টা দিন ইতিকাফ করবেন কইরে কইরা আল্লাহর কাছে কইবেন এমনি আব্বা আম্মা
যারো শুইছে মাবুদ কবরে, মাফ করে দাও দয়ার নবীর খাতির। এই দোয়া করলে কি গুণ হইব? আল্লাহ পৃথিবীর সব বাপ মারা জান্নাতবাসী করে আমিন।